श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण द्वैपायन वेदव्यास जी की, श्री शुक मुनि की, श्री सुत मुनि की, सनकादि ऋषिवृंद की, आपन आपन गुरुदेव की, आपन आपन इष्टदेव की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतं महापुराणं सप्तम स्कंध चतुर्दश अध्याय प्रथम श्लोक। श्री युधिष्ठिर्वाच गृहस्थो एतां पदवीं विधानां जनचक्षुषा जाया देवो ऋषे ब्रूहि मादृशो गृहमुरधि। যুধিষ্ঠির মহারাজের রাজস্বীয় যজ্ঞ আরম্ভ হওয়ার পূর্বে সমস্ত মুনিগণ, ঋষিগণ, নরগণ, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব আদি দ্বারকাধীশ ভগবান সকলেই এক বিরাট সভা করেছিলেন। সেই সভাতে, সেই ধর্মীয় সভাতে বিভিন্ন প্রশ্ন উপস্থিত হয়েছিল। সেই স্থানে যুধিষ্ঠির মহারাজ করজুড়ে দেবর্ষি নারদকে স্তুতিভক্তি প্রণাম করে বললেন, হে মুনিবর, গৃহস্থ ব্যক্তি যে বিধির দ্বারা মুখ্য পদবীতে গমন করতে পারেন, এমন কোনো বিধি বা বিধান থাকলে আপনি কৃপা করে আমাকে বলুন। আমরা অনেকেই গৃহস্থ আশ্রমে প্রবেশ করি, কিন্তু সেখানে প্রবেশ করার পরে আমাদের কি কর্তব্য, কি অকর্তব্য, সেই বিষয়ে আমাদের ধারণা নেই। আমরা জানিও না, আর জানার চেষ্টাও করি না। যদিও দৈবক্রমে গুরু বৈষ্ণবের দর্শন হয়, তো তাদের কাছেও সেইগুলা জানার চিন্তা করি না। সবসময় আমরা বিষয় সুখ তাদের কাছে চাই, ইন্দ্রিয় সুখ তাদের কাছে চাই। মহারাজ কৃপা করেন যাতে আমার ফ্যাক্টরিটা ভালো চলে, মহারাজ কৃপা করুন যাতে আমার মেয়েটা এবার মাধ্যমিক পাস করতে পারে, মহারাজ কৃপা করুন আমার ছেলের তো বিয়ে হচ্ছে না, যেন বিয়েটা হয়ে যায়। এই তো সাধুদের কাছে এই সমস্ত চাওয়া পাওয়ার জিনিস নয়। আত্মা কল্যাণ জানেন, চাইতে হয়। যুধিষ্ঠির মহারাজ কত সুন্দর প্রশ্ন করেছেন। আমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছি, কিন্তু গৃহস্থ আশ্রম ধর্ম সম্পর্কে আমার জ্ঞান নেই। বেদের 1 লক্ষ শ্লোকের মধ্যে 80,000 শ্লোক তো ব্রহ্মচর্য নিয়ে আলোচনা করা আছে। 16,000 শ্লোক গৃহস্থ আশ্রমের জন্য, কিন্তু বিয়ের আগে কেউ 16টা শ্লোকও পরে দেখে না। যে আমি যে বিবাহ করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতেছি, সেই আশ্রমে যাওয়ার পরে আমার কি কর্তব্য, কি অকর্তব্য একটু জানি বুঝি। আর গৃহস্থ আশ্রমে প্রবেশ করার পরও তারা সেইগুলা দেখে না। যখন ছেলেমেয়েরা অসৎ কর্ম করে, অসৎ আচরণ করে, তখন গৃহস্থরা যান, সাধু বাবা আমার ছেলেটা এই এই কাজ করে, একে একটু শান্ত করে দেন না। বাবা আগেই যদি তোরা জানতি, তাহলে এইরকম কুসন্তান কুপুত্র উৎপন্ন হতো না। ওখানে তো দিন তারিখ তিথি নক্ষত্র সব দেওয়াই আছে, কোন তারিখে কোন তিথিতে কোন সময়ে স্ত্রীতে গর্ভধারণ করলে উত্তম সন্তান উৎপন্ন হবে, সেটা তো তুমি জানো নাই।
আহার নিদ্রা মিথুন এই তিনটি তো পশুর মধ্যেও আছে। সেই তিনটা যদি আমাদের মানুষের মধ্যেও থেকে গেল তাহলে কি হলো? ধর্মটাই তো আমাদেরকে শ্রেষ্ঠত্ব করেছে। তাই যুধিষ্ঠির মহারাজ কত সুন্দর প্রশ্ন করেছেন। এই গৃহস্থ আশ্রমে প্রবেশ করার পরও কি বিধি পালন করলে আমরা মোক্ষ লাভ করতে পারবো, আপনি কৃপা করে বলুন। অতএব আমি গৃহস্থ ধর্ম বিষয়ে একেবারেই মূঢ়, আমার বুদ্ধি নাই। যদিও গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছি, কিন্তু আমার সেই বিষয়ে অভিজ্ঞতা নাই। আমি মূর্খ। আপনি কৃপা করে বলুন। কই নিজের পাণ্ডিত্য তো দেখান নাই। যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ, তিনি আর কি পাণ্ডিত্যের কম আছে না? ধর্ম বিষয়ে তিনি কম জানেন? কিন্তু দেখেন সাধুর কাছে যখন কি জিজ্ঞেস করছেন তখন একেবারেই দৈন্যের মূর্তি, মাথা নত হয়। আমার এই বিষয়ে অভিজ্ঞতা নাই, আপনি বলুন। নিজে ছোট হয়ে গেছেন। বড় হতে গেলে আগে ছোট হতে হবে। এই শ্লোকের টিকাতে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, তদেবং ব্রহ্মচারী ব্রাণপস্ত যতি ত্রিবিধকারীষু নিবৃত্তি ধর্ম মুক্তঃ প্রবৃত্তি ধর্মম কস্মিন গৃহস্থ এবাদি কারণানি মুক্তম। ব্রহ্মচারী, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই তিনটি নিবৃত্তি ধর্ম বলা হয়েছে। আর গৃহস্থ ধর্মটাকে প্রবৃত্তি ধর্ম বলা হয়েছে। প্রবৃত্তি মার্গ, চাই চাই, এটা চাই, ওটা চাই, সেটা চাই, আর ওটাতে খালি ত্যাগ, ত্যাগাৎ শান্তি নিরন্তরম। তাই ব্রহ্মচারীরা দেখো কত ত্যাগ তিতিক্ষা। বানপ্রস্থে যারা গিয়েছে তারাও ত্যাগ তিতিক্ষা আছে, সন্ন্যাসে তো ত্যাগ আছেই। কিন্তু গৃহস্থ আশ্রমে ত্যাগের কিছু নাই, খালি চাওয়া পাওয়া, চাওয়া পাওয়া, এটাই শ্রেয়। প্রবৃত্তি ধর্মে অধিকারী গণের কর্তব্য কি? আমরা তো গৃহস্থ আশ্রমে থাকি, তো আমরা তো প্রবৃত্তি মার্গে আছি। এই প্রবৃত্তি মার্গে থেকেও কিভাবে মুক্তি লাভ করা যাবে সে বিধানটা আপনি কৃপা করে আমাকে বলুন। কারণ যে ধর্ম করবে সেও মরবে, যে ধর্ম করবে না সেও মরবে। জন্ম মৃত্যু প্রবাহ অনুকূলে প্রবৃত্তি মার্গেও মরতে হবে আর নিবৃত্তি মার্গেও মরতে হবে। তবে আমার কথা হলো, নিবৃত্তি মার্গে যারা, তারা তো ফল পাবেই, তারা মোক্ষ লাভ তো করবেই। কিন্তু আমি যে গৃহস্থ প্রবৃত্তি মার্গে ঢুকেছি, এই প্রবৃত্তি মার্গে থেকে আমি কিভাবে মুক্তি লাভ করতে পারি সেটা আপনি কৃপা করে আমাকে বলুন। এইভাবে অনেক অনেক প্রসঙ্গের কথা আলোচনা করা আছে। অতঃপর দেবর্ষি নারদ বললেন, প্রেতা সংযুক্তা মৃতাশ্চহ কর্মণাং ভূয়ুদেব নৈপ্য। ভাগবতের সপ্তম স্কন্দের 14 অধ্যায়ের 22 নং শ্লোকে। এই শ্লোকের টিকা করতে গিয়ে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, প্রেত সংজ্ঞা প্রেতাতে সদ্য ভবানানিগ মৃতাহং প্রেতাতে সৎ সংবৎসরিকম শ্রাদ্ধম এতেষু অন্যস্মৃতভুক্তৈশ্চ শ্রেয় কুর্বন্তি তো অনুশ্রয়েৎ। প্রবৃত্তি মার্গে যারা থাকবে, এই প্রবৃত্তি মার্গে অবস্থান করে যে সমস্ত পাপ উৎপন্ন হবে, যদি জীবিত অবস্থাতে তিনি তিনার পাপের প্রায়শ্চিত্ত করে যান, তাহলে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। যদি জীবিত অবস্থায় প্রায়শ্চিত্ত করতে না পারেন, বলে তাহলে মৃত্যুর পর
1 বৎসরের মধ্যেই তার সমস্ত প্রায়শ্চিত্ত কাজ করাই দিবে পুত্রাদিগণ। সংবৎসরিকং শ্রাদ্ধম, বাৎসরিক শ্রাদ্ধ হওয়ার আগেই কাজ করাই দিতে হবে। মৃত ব্যক্তির সম্বন্ধে যাহা করণীয় সামর্থ্য অনুসারে তাহাই করিবে। এখানে যে প্রেত শব্দ দেওয়া হয়েছে অর্থাৎ প্রকৃষ্ট রূপে গত ইতি প্রেত, এই মানে অপদেবতা নয়, ভূত প্রেত নয়, যিনি মারা গিয়েছেন প্রকৃষ্ট রূপে গত হয়ে গেছেন। তাই এই মৃতদেহ দাহাদি এবং যতদিন অশুষাদি পালনের বিধান আছে ততদিনই অশুষাদি পালন করবেন, শ্রাদ্ধাদি করবেন এবং বাৎসরিক শ্রাদ্ধ করণীয়। প্রথম শ্রাদ্ধ করেই যে সেরে দিলেন তা নয়, সঙ্গে বাৎসরিক শ্রাদ্ধ করতে হবে। হরিভক্তি বিলাসেও এই বিষয়ে আলোচনা করা আছে। বলছেন যখন কোনো লোক মারা গেল, সেই লোক অতিপাতক, অনুপাতক, মহাপাতক, পাতক যা কিছু হোক না কেন, সেই ব্যক্তি যদি জীবিত অবস্থায় তুলসীর মালা গলায় না দেয়, একাদশী আদি ব্রতও না করে, কোনো তীর্থাদিতে গমনাগমনও না করে, তার পাপের প্রায়শ্চিত্ত করে নাই, সে মারা গিয়েছে। তাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করতে গেলে কি করতে হবে? বললেন হরিভক্তি বিলাসের নবম বিলাসের 195 নং শ্লোকেতে লেখা আছে, ওই ব্যক্তির দাহ সংস্কার করার সময় একটা শুকনা তুলসী গাছের ডাল দিয়ে দিবেন। তুলসী কাষ্ঠ জীবিত অবস্থায় কোনোদিন তুলসীর মালা গলায় দেয় নাই। বিভিন্ন স্থানে আমরা কিছু কুসংস্কার দেখতে পাই, মানুষ মালা খুলে রেখে তারপরে দাহ সংস্কার করায়। যদি কেউ মালা গলায় দিয়েও থাকে, এই তুলসী পুড়তে নাই, তুলসী পুড়তে নাই, কুল কুল কুল, মালা খুলে রেখে দিয়ে তারপরে তাকে চিতার উপরে তুলে দাহ সংস্কার করায়। এই যে সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত, এটা একটা কুসংস্কার। তাহলে সাত্বিক সিদ্ধান্ত, শুদ্ধ সিদ্ধান্ত কি, সুসিদ্ধান্ত কি, দেখতে হবে হরিভক্তি বিলাস। নবম বিলাস খুলবেন, 195 নম্বর শ্লোকটা দেখুন। অগম্যা গমনাদি মহাপাতকীর মৃত্যু হইলে যদি তাহাকে তুলসী কাষ্ঠের অনলে দাহ করা যায়, তা হইলে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে যায়। 196 শ্লোকে বললেন, তীর্থে না যাইয়া, হরিনাম স্মরণ বা হরিনাম কীর্তন না করিয়া, যদি কেউ কোনোদিন তীর্থেও যায় নাই, হরিনামও করে নাই, সারা জীবন খালি পাপ পাপ আর পাপই করে গিয়েছে, যদি এই রকম ব্যক্তিকেও মৃত্যুকালে তুলসী কাষ্ঠ তার বক্ষে দেওয়া হয়, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান, পুনরায় তিনাকে আর এসে জন্মগ্রহণ করতে হয় না। এই জন্য আমরা বাইরের উড়ি উড়ি কথা শুনবো না, কে কি বলল সেটা শুনতে নেই, দেখতে হবে শাস্ত্র প্রমাণ, শাস্ত্রে কি বলছে। হরিভক্তি বিলাস এমন এক সুসিদ্ধান্ত গ্রন্থ, সমস্ত পুরাণ শাস্ত্র ইতিহাস উপনিষদ আদি মন্থন করে তৈরি করা হয়েছে। যদ্যকং তুলসী কাষ্ঠং মধ্যং কাষ্ঠ চয়নস্য হি দাহ কালে ভবেত্য মুক্তি পাপম কোটিং অযুতস্য চ। কোটি কোটি পাপে পাপী হইলেও দাহকালে অন্য কাষ্ঠের সহিত যদি এক খণ্ড তুলসী কাষ্ঠ থাকে, তা হইলে মৃত ব্যক্তি
সর্বপাপ মুক্ত হয়। তাই যাহারা একাধিক ক্রমে সহস্র সহস্র জন্ম পর্যন্ত পাপ করেই আসছেন, তাদেরকে তুলসী কাষ্ঠের দ্বারাই দহন করিবেন। অর্থাৎ দেখা গেল গলার থেকে তুলসীর মালা খুলতে নেই কোনো অবস্থাতেই। সর্ব অবস্থায় সর্বস্থানে তুলসীর মালা গলায় দিয়েই যাবেন। শ্মশানেই যান, শিবঘরে যান, আর হসপিটালে হাসপাতালেই যান, তুলসীর মালা কখনো অপবিত্র হয় না। খুলে রেখে যাবেন খালি গলায় কেন? এটা ভুল ধারণা মানুষের। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হলো কি? প্রশ্ন হয়েছিল বিগ্রহ সেবা, কাল নির্ণয়। আমরা গৃহস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস সকলেই আমরা বিগ্রহ সেবা করে থাকি। ভগবানের বিগ্রহ 8 প্রকার আছে। তো 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহ যদি কেউ শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত সেবা পূজা করে যায়, এতেই তার মুক্তি হবে। এখন প্রশ্ন হয়েছিল যে গ্রহণকালে আমাদের কি করা কর্তব্য। শাস্ত্রে বললেন যে যতক্ষণ পর্যন্ত চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জপ বা কীর্তন করতে হবে। হয়তো হরিনাম জপ করেন, না হরিনাম কীর্তন করুন। কখনো গ্রহণ চলাকালীন অবস্থায় নিদ্রা যাবেন না, সে চন্দ্রগ্রহণ হোক আর সূর্যগ্রহণ হোক। গ্রহণ চলতেছে, কোনো কাজ নেই, একটু শুয়ে থাকি, না, নিদ্রা যাবেন না। এমনকি ভোজনও করবেন না, খাওয়া দাওয়াও করা নিষিদ্ধ। এখন যদি কেউ বলেন যে নিদ্রা গেলে কি হয়, আমাদের মধ্যে কিছু লোক আছে তো এরকম, কথায় কথায় প্রশ্ন, মানবে না অথচ পাণ্ডিত্য দেখাবে। নিদ্রা গেলে কি হয়? শাস্ত্র বলছে নিদ্রা গেলে তুমি চিররোগী হবে। একটা রোগ সারতে না সারতে আরেকটা রোগে ধরবে, একটা রোগ ভালো হতে না হতে আরেকটা রোগে ধরবে। এটি হয়, নিদ্রা গেলে রোগ হয়। আচ্ছা, গ্রহণ চলাকালীন অবস্থায় প্রস্রাব করতে নেই, পায়খানা করতে নেই, বলে করলে কি হয়? দারিদ্রতা প্রাপ্ত হবে। যতই আয় করো না কেন, টাকা এদিকে কোন দিকে বেরিয়ে চলে যাচ্ছে বুঝতেই পারবে না, সঞ্চয় আর রাখতে পারছে না। এত টাকা আয় করতেছি, যায় কোথায়, কোন দিকে যাচ্ছে, সঞ্চয় হচ্ছে না, দারিদ্রতা লেগেই আছে। প্রস্রাব করলে, যদি পায়খানা করো তাহলে তোমাকে কৃমিজনিতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। যদি এই সময়ে কেউ স্ত্রী সহবাস করে থাকে গ্রহণে, তাহলে পরজন্মে তাকে শূকর হয়ে জন্মগ্রহণ করতে হবে। ব্রহ্মবিবর্ত পুরাণ নামে একখানা গ্রন্থ আছে, 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ ব্রহ্মবিবর্ত পুরাণ। এই পুরাণটা পড়লে পরে দেখবেন কোন কোন পাপের ফলে মানুষ কোন কোন জন্মে কি কি যোনিতে গিয়া যায়। এই যে পৃথিবীতে যত প্রাণী দেখতেছ, প্রত্যেকটার পিছনে একটা কারণ আছে। এই পাপের ফলে সে কাক হয়েছে, এই পাপের ফলে সে কুকুর হয়েছে, এই পাপের ফলে সে শৃগাল হয়েছে, এই পাপের ফলে সে গরু হয়েছে, মহিষ হয়েছে, হরিণ হয়েছে, বাঘ, সিংহ, সর্প ইত্যাদি প্রাণী হয়েছে।
প্রতিটি পাপের নির্ণয় করা আছে। যদি গ্রহণ চলাকালীন অবস্থায় তৈলমর্দন করা হয় তাহলে কুষ্ঠরোগ হয়। আবার দেহের মধ্যে বসন আবৃত্তি করিয়া যদি প্রণাম করা হয় তাহলেও শ্বেতকুষ্ঠ রোগ হয়। এই জন্য সাষ্টাঙ্গে প্রণামের সময় কোমরের উপরের সমস্ত বস্ত্র খুলে দিতে হয়, দিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করতে হয়। মহিলাদের সাষ্টাঙ্গে প্রণাম করা নিষিদ্ধ। এই রোগ শোক ব্যাধির পিছনে কতগুলা কারণ। যদি ভোজন করেন আপনার অধোগতি হবে, আপনার জলদ উদরাম রোগ হবে। এই জন্য কি বলছেন, গ্রহণ চলাকালীন সময়ে হরিনাম করবেন, হরিনাম জপ করবেন, হরিকথা শ্রবণ কীর্তন করেন। হরিকথা ব্যতীত যদি অন্য কথা বলেন, সাংসারিক কথা, আজে বাজে কথা, গ্রাম্য কথা, তাহলে পরজন্মে আপনি সর্প হয়ে জন্মগ্রহণ করবেন। আর যদি গ্রহণ চলাকালীন অবস্থায় কোনো প্রাণীকে বধ করেন তাহলে আপনাকে নরকে গমন করতে হবে। গ্রহণ স্পর্শ সময়ে স্নান করিবে, গ্রহণ মুক্ষ সময়ে দান করিবে, গ্রহণ মুক্ত হইলে পরে স্নান করিয়া ভোজনাদি করিবে। দ্বিতীয়ত কি বললেন, যদি আপনি গ্রহণের পরে স্নান না করেন তাহলে আগামী গ্রহণ কাল পর্যন্তই আপনি অসুষ, ভগবৎ সেবার আপনার অধিকার নাই, বৈদিক সেবা পূজার অধিকার নাই। এই জন্য গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্নান করতে হয়। গ্রহণকালে যিনি স্নান করে না তিনি 7 জন্ম পর্যন্ত কুষ্ঠ রোগগ্রস্ত হইয়া দুঃখ ভোগ করে থাকেন। গ্রহণের পর যে স্নান করা হয় তাহাকে মুক্তি স্নান বা অমৃত স্নান বলা হয়। কারণ গ্রহণ চলাকালীন অবস্থায় সমস্ত নদ নদীর জলাদি সব গঙ্গা জল সমতুল্য হয়ে যায়। তাই গ্রহণ অন্তে স্নান করলে আপনি গঙ্গা জলের স্নানের ফল পাচ্ছেন। তাহলে আমরা গ্রহণকালের ভোজন করলে যে দোষ হয় তাহা আমরা বুঝতে পারলাম। বৃহৎ নারদীয় পুরাণে বললেন, সূর্যগ্রহণ উপস্থিত হইলে গ্রহণ স্পর্শ হওয়ার পূর্বেই 12 ঘন্টা আগে থেকে বিগ্রহ সেবা পূজা বন্ধ তথা ভোজনও করিবে না। মনে করেন সূর্যগ্রহণ আরম্ভ হয়ে গেছে আপনার বিকাল 4টার সময়। যদি বিকাল 4টার সময় সূর্যগ্রহণ আরম্ভ হয় তাহলে ভোর 4টা থেকেই আপনার অসুষ লেগেছে, আপনার সূতক লেগে গেছে। আপনি মঙ্গল আরতিও করতে পারবেন না, সিঙ্গার আরতিও করতে পারবেন না, মধ্যাহ্নকালে ভোগও লাগাতে পারবেন না। গ্রহণের শেষে 12 ঘন্টা আগে। যদি এখন সূর্যগ্রহণ 6টার সময় লাগে, মনে করো এখন 6:30টায় সন্ধ্যা হচ্ছে, হয়তো 15-20 মিনিটের জন্য বা 10 মিনিট 5 মিনিট জন্য গ্রহণকাল স্থিতি ছিল, 6টায় সূর্যগ্রহণ লেগেছে, তাহলে তুমি ভোরে মঙ্গল আরতি করতে পারবে। মঙ্গল আরতি করে ঠাকুর স্নান করাইয়া সিঙ্গার করে ভোগ দিয়ে দাও।
কারণ 12 ঘন্টা বলছেন, তাহলে 6টার থেকে 6টা 12 ঘন্টা হচ্ছে। 6টার পরে আর ঠাকুর ঘরে ঢোকা যাবে না, বিগ্রহ সেবা পূজা করা যাবে না, অসুস লেগে আছে। যদি কেউ গ্রহণ চলাকালীন অবস্থায় ভোজন করেন, তাহলে তাকে মাংস ভোজন করলে যে পাপ হয় সেই পাপ হয়ে থাকে। গ্রহণের সূতক থেকে আরম্ভ করে গ্রহণ মুক্ষকাল পর্যন্তই সম্পূর্ণভাবে ভগবৎ সেবা পূজা বন্ধ। গ্রহণ শেষ হলো, এবার আপনি স্নান করে এসে যথাবিধি শ্রী বিগ্রহের সেবা পূজা করবেন। এত সূর্যগ্রহণের নিয়ম। চন্দ্রগ্রহণেও ঠিক তেমনি ভাবেই বলছে 9 ঘন্টা, সূর্যগ্রহণে 12 ঘন্টা এবং চন্দ্রগ্রহণে 9 ঘন্টা। এটি বৃহৎ নারদীয় পুরাণের 27 অধ্যায়তে আছে। 57 নম্বর এবং 58 নম্বর শ্লোকের মধ্যে পাবেন। বৃহৎ নারদীয় পুরাণ, সেটাও 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ। তাই সেখানে বললেন, চন্দ্রগ্রহণের পূর্বে 3 প্রহর অর্থাৎ 9 ঘন্টার মধ্যে ভগবৎ সেবা পূজা করিবে না। ভোজনও করা নিষিদ্ধ, যদি করা হয় তবে সুরাপান তুল্য হয়ে যায়। মাধবীয় বৃদ্ধি গৌতম বললেন, হ্যাঁ, বালক, বৃদ্ধ, আতুর ল্যাংরা যারা আছে তারা সূর্যগ্রহণ স্পর্শের পূর্বের 4 প্রহরের মধ্যে ভোজন করিবে না। চন্দ্রগ্রহণ স্পর্শের পূর্বে 3 প্রহরের পূর্বে ভোজন করিবেন না। তাহলে বৃদ্ধ, বালক আর আতুর ছাড়া, একবারে বৃদ্ধ তারা তো এতক্ষণ উপবাস থাকতে পারবে না। আবার যারা বালক তারাও উপবাস এতক্ষণ থাকতে পারবে না। আবার যারা অন্ধ, বধির, আতুর, ল্যাংরা মানে অসুস্থ ব্যক্তি তারাও থাকতে পারবে না, তাদেরকে খেতে হবে। তবে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। গ্রহণ স্পর্শের পূর্বে 1 প্রহর, মানে গ্রহণ আরম্ভ হওয়ার 3 ঘন্টা আগের থেকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। তো যে কোনো ব্যক্তি 3 ঘন্টা না খেয়ে থাকতে পারে, 3 ঘন্টা আগে খেয়ে নিল। তাহলে দেখা গেল গ্রহণ স্পর্শের পূর্বে 1 প্রহর বালক, বৃদ্ধ, আতুরগণ ভোজন করে, এরপরে আর ভোজন করবেন না, 3 ঘন্টা একেবারে। গ্রহণকালে সকল দ্রব্য, বিশেষত ভোজনের সমস্ত দ্রব্যের মধ্যে কুশ দিয়ে রাখবেন। কুশ বুঝেন তো? কাশিয়া, হ্যাঁ, দিয়ে রাখবেন, কারণ গ্রহণকালে কুশ অশুদ্ধ হয় না। এই কুশ উৎপত্তি হয়েছিল বরাহ ভগবানের লোম হইতে। তাই কুশ অত্যন্ত পবিত্র জিনিস। কুশ কখনো অপবিত্র হয় না, অগ্নি কখনো অপবিত্র হয় না, আবার লোম বস্ত্রও অপবিত্র হয় না। লোমের দ্বারা তৈরি, মেষের লোম দ্বারা যে তৈরি বস্ত্র। তাহলে আমরা এবার বুঝতে পারলাম গ্রহণে আমাদের কি করা কর্তব্য এবং কি অকর্তব্য। শাস্ত্রে বলতে শুধু গ্রহণ ছাড়া আরও কিছু অসুস আমাদের আছে। জনন অসুস আছে, মরণ অসুস আছে, মহিলাদের মাসিক অসুস আছে, এমনকি মলমূত্র ত্যাগেও আমাদের অসুস হয় ক্ষণিক সময়ের জন্য। এমনকি মৎস্যাদি সেবনেও অসুস হয়। এক একটি পুরাণ আলোচনা করলে পরে দেখা যাবে অসুসকে কত ভাগে বিভক্ত করে দেখিয়েছেন।
ঔষুষে আমাদের কর্তব্য কি? সর্বেষামেব বর্ণনাং সুতকে রাহু দর্শনে শৌচৈল্য তু ভবেত স্নানং সুতকানাম তু বর্জয়েত মুক্তং যস্থো ন কুর্বন্তং স্নানং গ্রহণ সুতকে সুতকি ভবেত নাদো যাবৎসাত পরিগ্রহ। মদন রত্ন গ্রন্থ। সেই গ্রন্থে বললেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চারিবর্ণেরই গ্রহণকালে অশুষ অর্থাৎ সূতক লাগে। অতএব আপনার শরীরে যে যে বস্ত্র আছে সেই সমস্ত বস্ত্র নিয়ে স্নান করতে হবে, সবস্ত্রে স্নান করতে হবে। যদি এই বস্ত্রগুলা খুলে রেখে দিয়ে আপনি গামছা পরে স্নান করে আবার বস্ত্রগুলা পরে চলে আসেন, তাহলে আপনার সূতক গেল না, আপনার অশুষটা গেল না, আপনার অশুষটা রয়েই গেল। তাই সবস্ত্রে স্নান করবেন। যদি না করেন তাহলে আগামী গ্রহণ পর্যন্তই আপনাকে অশুষ। বললেন সাধারণত অশুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো জননাশুষ আর একটা হলো মরণাশুষ। তাহা আবার নিজ গৃহে কাহার জন্মে বা পিতামাতা ভ্রাতাদি কাহার মরণে এই জ্ঞাতিগণের অশুষ হয়ে থাকে। নিজ বংশের কাহারও গৃহে কেউ জন্মগ্রহণ করলে বা মরলে যে অশুষ হয়, তাই মৃতাশুষ জননাশুষ পালনীয়, পালন করতে হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃত খণ্ডের 85 অধ্যায় 85 অধ্যায়ের 33 নম্বর শ্লোকেতে লেখা আছে, সর্বেষাম ঔষুচাঞ্চ জল অন্নম পরিত্যজ্য। সর্বপ্রকার অশুষ, যত প্রকার অশুষের কথা বললাম, সর্বপ্রকার অশুষ ব্যক্তির হাতে জল অন্ন পরিত্যজ্য। যে কোনো অবস্থার অশুষ হোক, সে জনন অশুষ হোক, মরণ অশুষ হোক, মাসিক অসুখ হোক, গ্রহণ অশুষ হোক, সবই। তাহলে বলছেন জল অন্ন পরি সর্বেশা, সর্বেশা যত প্রকার অশুষ আছে। অশুষ অন্ত পর দিনে শুদ্ধম এব চ ন সংশয়। অশুষ শেষ হওয়ার পরের দিন গিয়ে শুদ্ধ হবে, এই দিন শুদ্ধ নয় যে আজকে তোমার শেষ হলো না। অশুষ অন্ত হওয়ার পরের দিন গিয়ে সে শুদ্ধ হবে। এখন বলছেন অশৌচি মানে অশুষ, অর্থাৎ জনন মরণাদি অশুষযুক্ত ব্যক্তির জল এবং অন্ন সকলেরই পরিত্যাজ্য। তাদের হাতের জল এবং অন্ন গ্রহণ করবেন না। কিন্তু অশুষ অন্তে পরদিবসে জল এবং অন্ন শুদ্ধ হয়ে যায়। দেখো একদিনের মধ্যে কত পার্থক্য। ইহাতে কোনো সংশয় নাই। এখন প্রশ্ন হতে পারে যে চারিবর্ণস্থিত জনগণ দীক্ষান্তরে যারা সদাচার পালন করেন, ভগবত সেবা পূজা করেন, প্রসাদাদি গ্রহণ করেন, তাদের আবার অশুষ কি? এরকম বলে না? অনেকেই বলে আমরা তো ভগবানের নিত্য সেবা করতেছি, নিত্য প্রসাদ পাচ্ছি, তাহলে আমাদের আবার কিসের অশুষ? এই কথা বলে থাকে। এই প্রশ্নের উত্তর ভাগবতের 7ম স্কন্ধের 10ম অধ্যায়ের 21 নম্বর শ্লোকেতে দেওয়া আছে। ভাগবত 7ম স্কন্ধ 10ম অধ্যায় 21 নম্বর শ্লোকে
নৃসিংহদেব তিনি নিজে প্রহ্লাদকে এই সিদ্ধান্তটা দিয়েছিলেন। উত্তম ভক্তকে নিজ দর্শন পর্শন প্রাপ্ত হিরণ্যকশিপুর মৃত্যুতে শাস্ত্রমর্যাদা রক্ষার্থে বলেছিলেন, কুরু তৎ প্রেত কার্যানি পৃথো পুত্রস্য সর্বতম মদঙ্গ পর্শনানাম লোকান যশান্তি সুপ্রজা। হে প্রহ্লাদ, তোমার পিতা আমার অঙ্গ স্পর্শে মাত্রই সর্বতোভাবে পবিত্র হয়েছে। হিরণ্যকশিপু কত বড় পাপী ছিলেন, কিন্তু ভগবানের অঙ্গস্পর্শ করার সঙ্গে সঙ্গে সে পাপমুক্ত হয়ে গিয়েছিল, পবিত্র হয়েছিল। এখন তুমি পুত্রের কর্তব্য হেতু তাহার প্রেতকার্য কর। তোমার পিতার কল্যাণের জন্য তুমি অসুষ পালন করো, শ্রাদ্ধাদি করো, প্রেতকার্য, দাহ সংস্কার, অসুষ পালন, শ্রাদ্ধাদি এই সমস্ত কার্য তুমি করো। তোমার জনক সুপ্রজা আমার অঙ্গ স্পর্শে দ্বারাই তাহার সদ্গতি হইবে। টিকাতে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, মদঙ্গ স্পর্শনে নৈব সকার্ষ পুত্রস্য তে পীত পাপংস্কনৈভ্য নাস্তি তথাপি পেত কার্যানি প্রেতসেভ্য নিষ্কৃতানি কুরু কেবলং ব্যবহারম রক্ষার্থম ইত্যর্থম। অর্থাৎ আমার অঙ্গস্পর্শ দ্বারা সর্বতোভাবে পবিত্র তোমার পিতার পাপের লেশমাত্র আর নেই। তথাপিও পিতামাতার মৃত্যুতে পুত্রের যাহা করণীয় ব্যবহারিক মর্যাদা রক্ষার্থে তুমি তাহাই সম্পূর্ণ কর। প্রহ্লাদো অপি তথা চক্রেণ পিতৃর্য সম্পরায়িকম যতাহ ভগবান রাজন্নভিযুক্তং দ্বিজাতিভি। ভাগবত সপ্তম স্কন্দের দশম অধ্যায়ের 22 নম্বর শ্লোকেতে বললেন, দেবর্ষি নারদ কহিলেন, হে রাজন, ভগবান যেই প্রকারে আজ্ঞা করিলেন, দ্বিজগণ কর্তৃক অভিষিক্ত হইয়া প্রহ্লাদ সেই প্রকারে পিতার ঔর্ধ্বর্য দেহাদিকে কার্যাদি সম্পূর্ণ করলেন। প্রহ্লাদের মতন ভক্তরাজকেও নৃসিংহদেবের পিতার উদ্ধারের প্রয়োজন না হইলেও শুধুমাত্র ব্যবহারিক লৌকিক এবং বৈদিক মর্যাদা রক্ষার্থে পুত্রকে কর্তব্য পালন করিতে আদেশ দিলেন এবং তাহা যথাবিধি পালনীয় হইল। এখানেই অন্যান্য সাধারণ ভক্তদের যে তাহা অবশ্যই পালনীয় তাহা বলার আর অপেক্ষা থাকে না। এত বড় উচ্চ পদের ভক্ত প্রহ্লাদ, তো তিনি যখন তাই করলেন, তাহলে আমরা তো সাধারণ ভক্ত, আমাদেরও করা কর্তব্য। কিন্তু যারা করতেছে না, অসুষ মানতেছে না, তারা শাস্ত্রের মর্যাদাকে লঙ্ঘন করতেছে। শাস্ত্রের মর্যাদা লঙ্ঘন করাটাও একটা অপরাধ। এই প্রসঙ্গে ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, ভগবান রামচন্দ্রকে উপদেশ দেওয়া আছে, শ্রী অদ্বৈত আচার্য প্রভু এবং শ্রীমৎ মহাপ্রভু এদের জীবনী তো আমরা দেখতে পাই। ভগবান রামচন্দ্র বাবা মারা গেলেন, তিনি শ্রাদ্ধ করেছেন, ঔষধাদি পালন করেছেন। মহাপ্রভু নিজে করেছেন, ভীষ্মদেব নিজে করেছেন, যুধিষ্ঠির মহারাজ নিজে করে গেছেন, এমনকি অদ্বৈত প্রভু তিনি মাতা পিতার শ্রাদ্ধাদি কার্য করে গিয়েছেন। তা আমরা কি তাদের থেকে বড় ভক্ত হয়ে গেছি যে আমরা করব না? দৃষ্টান্ত দিলেন,
লৌকিক লীলা দেখাইতে গিয়ে ভগবান রামচন্দ্র বনবাসকালে পিতার মৃত্যুর সংবাদ পেয়ে যথাবিধি পারলৌকিক কার্য সম্পূর্ণ করে পিণ্ডিদান করেছিলেন, যাহা আজও রামগয়া নামে প্রসিদ্ধ। শ্রী চৈতন্য চরিতামৃতে আপনারা দেখতে পাবেন। আদিলীলার প্রথম পরিচ্ছেদের 15 নং পয়ারেতে লেখা আছে, কতদিন রহি মিশ্র গেলা পরলোক, মাতা পুত্র দুহির বাড়িল হৃদি সুখ। অর্থাৎ মহাপ্রভুর পিতা কথা লেখা আছে। বন্ধু বান্ধব আসি দুহা প্রভু দিলা, পিতৃক্রিয়া বিধি দৃষ্টি ঈশ্বর করিলা। তাহলে স্বয়ং ভগবান কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তাহার পিতার পরলৌকিক কার্য তিনি করেছিলেন এবং পরবর্তী সময়ে গয়াতে গিয়ে পিতৃশ্রাদ্ধ বিধি অনুসারে করেছিলেন। তার প্রমাণ আমরা শ্রী চৈতন্য ভাগবতের আদিলীলার 15 অধ্যায়ের 63 থেকে 78 নং শ্লোক পর্যন্ত দেখতে পাই। সেখানে লেখা আছে, তবে প্রভু তার স্থানে অনুমতি লইয়া তীর্থ শ্রাদ্ধ করিবারে বসিলা যাইয়া। এই মতো সর্বস্থানে শ্রাদ্ধাদি ক্রিয়ার কথা লেখা আছে। বাসায় চলিলা বিগ্রহগণ সন্তুষ্টিয়া। শ্রী অদ্বৈত প্রভু যে পিতৃশ্রাদ্ধ করেছিলেন তার প্রমাণও চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থে দেওয়া আছে। আচার্য গোসাই যবে ভুঞ্জায় শ্রাদ্ধ পাত্র। তাহলে অশুষ বিচার আমাদেরকে করতে হবে, করে আমাদেরকে চলতে হবে। আমরা আগেই বলেছিলাম অশুষ কাহাকে বলে, যেই রূপ চিত্ত বৃত্তিতে পরমার্থ চিন্তার ব্যাঘাত ঘটায় সেই রূপ চিত্তবৃত্তির কালই অশুষ কাল বলা হয়। পূর্ব মীমাংসা পক্ষ এই কথা বলেন। রামায়ণের অযোধ্যাকাণ্ড পড়লে পরে সেখানে দেখা যায়, কৃত উদকং তে ভরতেরো সার্ধং নিপাঙ্গানাং মন্ত্রী পুরোহিতশ্চার্থ পুরং প্রবিশ্যন্তি পুরিষ্যং নেত্বা ভূমি দশাহ বনন্তরে দুঃখম। অর্থাৎ রামের অনুজ ভাই ভরত তাহার ভাষ্য দুঃখ শব্দের ব্যর্থ করেছেন অশুষ। দুঃখম অশুষম। ভরতের সহিত রানীগণ মন্ত্রী পুরোহিত দশরথ মহারাজের উদ্দেশ্যে জলদান করিয়া অশ্রুপূর্ণ নেত্রে গৃহেতে আসিয়া ভূমিশয্যায় 10 দিন অতিবাহিত করিয়াছিলেন। দশরথ মহারাজ 8 দিনের বাসি মরা ছিলেন। তারপরে আসলেন ভরত শত্রুগণ, এসে গিয়ে দাহ সংস্কার করাইলেন সরজু নদীর তীরে। তারপরে 10 দিন তারা অশুষ মানলেন। তাহলে 8 আর 10 18, 19 দিনের দিন গিয়ে শ্রাদ্ধ করলেন। দশরথ দেখা যায় 4 পুত্র থাকা সত্ত্বে, তাহলে ক্ষত্রিয়ের নিয়ম তো হলো ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15, শূদ্রের 1 মাস। তাহলে দেখেন তো কোথায় গিয়ে দাঁড়ালো। তাই বললেন অশুষকাল নির্ণয় করতে গেলে বিভিন্ন গ্রন্থ আমাদের আস্বাদন করতে হবে। মৃতাশুষ সম্পর্কে মনুসংহিতার
পঞ্চম অধ্যায়ে ৮৩ নং শ্লোকেতে বললেন ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস পর্যন্ত। পশ্চিম দেশীয় স্মৃতি নির্ণয় সিন্ধু নামক গ্রন্থের 1056 পৃষ্ঠায় জাতির মৃতাশৌচ নিরূপণ প্রসঙ্গ করতে গিয়ে এই কথা আলোচনা করে গিয়েছেন। মনুসংহিতার বিধানটা স্বীকার করা হয়েছে তথা রঘুনন্দন স্মার্ত মহাশয়ের বিধান অনুসারে 1316 সনে প্রকাশিত সুরেন্দ্রমোহন ভট্টাচার্য মহাশয় উক্ত বিধানই দিয়েছেন। মনুসংহিতার পঞ্চম অধ্যায়ের 140 নম্বর শ্লোকেতে লেখা আছে যে শূদ্রের তো 1 মাসের কথা বলা হয়েছে অশুষ, কিন্তু সেই শূদ্র যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে তাহলে তিনার অশুষ অর্ধেক হয়ে যায়, 15 দিনে হয়ে যাবে। তাকে আর 1 মাস ব্যাধি যাবৎ পালন করতে হবে না। শ্রুতি স্মৃতি উক্ত কার্যকর্মের জন্য 1 দিন বা 3 দিন অশুচির বিধান দেওয়া আছে কোথায় কোথায়। যাহারা ভগবৎ সেবাপরায়ণ ভক্তগণ, যিনি তুলসীর দ্বারা ভগবৎ অর্চন করেন, হে ব্রাহ্মণগণ, এক এক পত্রে কোটি যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। জ্ঞাতি গোত্রের মরণে চরণামৃত গ্রহণ করিয়া নিজ গৃহের নিজ ঠাকুরের সেবা করিতে পারিবে, এই কথাও কোথায় কোথায় সিদ্ধান্ত দেওয়া আছে। কিন্তু নিজ রক্তের সম্বন্ধ শৌচ মাতা পিতা কাকা জ্যাঠা ভ্রাতা পুত্র পুত্রাদি মরণে অবশ্যই পূর্ণ ঔশুষ পালন করতে হবে, অর্থাৎ 10 দিন করতেই হবে, তার থেকে বেশি যাদের আছে তাদের করতে হবে। কোনো অনুষ্ঠান আদি বা অন্য গৃহে বা মন্দিরে যথাবিধি ঔশুষ অন্তের পরেই করিতে হইবে, ঔশুষ চলাকালীন অবস্থায় করতে নাই। কুর্ম পুরাণ 23 অধ্যায়ের 71 নম্বর শ্লোকেতে বলে নৈষ্ঠিকানাম বানপ্রস্থ যতিনাং ব্রহ্মচারিণাম না শৌচ কৃতত্বে সদিভি পতিত্তে চ তথামৃতে। যারা নৈষ্ঠিক ব্রহ্মচারী, যারা নৈষ্ঠিক বানপ্রস্থী, যারা নৈষ্ঠিক সন্ন্যাস গ্রহণ করেছেন তাদেরকে কোনো অশুষ লাগে না। যে সকল লোকের চিত্ত দুঃখ মোহ এবং আনন্দ অতিশয্যার দ্বারা অতিভূত থাকে, সেই সময়কে অশুষকাল ধরা হয়েছে বলিয়া নীতিশাস্ত্র অবস্থা বিশেষে ঔশুষকালেহ অশুষকালের কম বেশি হয়ে থাকে। দৃষ্টান্ত দিলেন পূর্বপক্ষ মীমাংসকগণ, রাজস্ত্রীগো দীক্ষা নাঞ্চ কালে দেশান্তরেস্ততা ব্রতিনাং সত্রিনাশ্চৈব সদ্যা শৌচ বিশেষত। বলেন যজ্ঞে দীক্ষিত রাজপুরোহিত, শিশু তথা দেহান্তরে মৃত হইলে ব্রত আচরণশীলের যজ্ঞে দীক্ষিত এরা সদ্য অশুষ মানিয়া থাকেন। শূদ্রাণাং মাসিক কার্যং পাবনং ন্যায় ব্যতিনাম বৈশ্যেব চেতনং কল্পয়ং দ্বিজ ষ্টিষ্টিব্য ভোজনম। শূদ্রের 1 মাস অশুষকাল, কিন্তু বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম গ্রহণ করলে তিনি 15 দিনে তিনার অশুষ নিবৃত্ত হয়ে যাবে। দানে বিবাহে যজ্ঞে চ সংগ্রামে দেশ বিপ্লবে
আপদ্যাপি হি কাষ্টানাং শ্রদ্ধা শৌচ বিধীয়তে। যজ্ঞবল্ক গ্রন্থেতে 3 অধ্যায়ের 39 নং শ্লোকেতে বললেন, দান, বিবাহ কাল, যজ্ঞে, দেশ বিপ্লবে, আপৎকালে, কষ্টকালে সদ্য শৌচুষ পালনের বিধান দেওয়া আছে। একদিন অসুষ পালন করেও তিনি কাজ করতে পারেন। রাজাশ্চৈবাভিযুক্তশ্চ অন্ন সত্রিমন এই বচ। কর্মপুরাণ বললেন, যাজ্ঞিক ব্রাহ্মণগণ, ব্রতধারীগণ, অভিষিক্ত রাজা তথা যাহার অন্নছত্র, তাদেরও সদ্য অসুষ পালন করতে হয়। যজ্ঞে বিবাহ কালে দৈব যুঘে তথৈব চ সদ্য শৌচ সমাসক্যং দুর্বৃত্তি চাপং পল্পতে। কর্মপুরাণ বললেন যে যদি দৈবাত অর্থাৎ বজ্রপাতের দ্বারা কারো মৃত্যু হয়, বা রাজদণ্ডের দ্বারা কারো মৃত্যু হয়, বা ব্রাহ্মণ সাপের দ্বারা কারো মৃত্যু হয়, বা সর্পাঘাতে কেউ মারা যায়, তাহলে একদিন মাত্র অসুষ পালন করতে হয়। জন্মে বা মরণে জ্ঞাতি অসুষ 10 দিনই পালন করতে হয়। সাকুল্য অসুষ হলে 3 দিন, অর্থাৎ তোমার 7 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তোমাকে 10 দিন পালন করতেই হবে। 8 থেকে 10 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে 3 দিন পালন করতে হয়, এবং 10 পুরুষ থেকে 14 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে 1 দিন পালন করতে হয়, এবং 14 পুরুষের পরে কেউ থাকলে আর সেই বংশ থেকে কেউ মারা গেলে আর কিছু করতে হয় না। তো এই কথাই এখানে বললেন। এরা গোত্রজ নামে অভিহিত হয়ে থাকে। প্রসবে চ সপিণ্ডিনাম ন কুর্যাৎ শঙ্কর দ্বিজ দশাহশ্চুত্তহিং মাতাং অবগাহনম পিতা শৌচ। জ্ঞাতিগণের জন্মশোষ হয় না, একমাত্র মাতার 10 দিন অসুষ থাকে। পিতা স্নান করিলেই শুদ্ধ হন, এই কথা মনুসংহিতাতে আছে, এমনকি গর্গ পুরাণেও আছে উত্তরখণ্ডেতে। মৃতাশৌচ শ্রেণীয় সপণ্ডিগণের জ্ঞাতি শৌচ ও নিপুণাতিথির সহিত শুদ্ধি ইচ্ছুক জন পালন করিবেন। মৃতে পতি বনস্তে দেশান্তে মৃতুরীবশ্চ স্নানাংশ সলিলং কর্তব্য সদ্যং শৌচ বিধীয়তে। বললেন, বানপ্রস্থ ধর্মাবলম্বী ব্যক্তির স্বামী মারা গেলে পরে উক্ত ধর্মাবলম্বী পতি বিদেশে মারা গেলে সবস্ত্রে স্নান করলেই তিনি শুদ্ধ হয়ে যান। আগমবাণীতে বললেন যে যথা অবশিষ্ট দেহের সঙ্গে মাতা পিতার সম্বন্ধ হেতু অসুষ হয়, আর অন্তর্চিন্তনীয় সাধক এবং সিদ্ধ দেহে যারা পৌঁছে গেছেন, পার্শ্বদ দেহ যারা লাভ করতে পেরেছেন, সেই জন্য পার্শ্বদ দেহেতে কোনো অসুষ লাগে না। অশুচি অবস্থায় গমনোক্ত পূজা বিধানের কথা বলা হয়েছে যে তা স্নান করিয়া নিত্য নিয়ম মন্ত্রস্মরণ, তিলক ধারণ আর্যাদি করিতে পারিবেন, হরিনাম জপ করতে পারিবেন। ঔষুষ নৈব্য বিদ্যতে সুতকে মৃতকে অপিশ্চ যেসাং পাদুদকং মূর্ধং প্রসন্নং সেচ কুর্বতে। হরিভক্তি বিলাসের নবম বিলাসের 47 নং শ্লোকেতে বললেন, যাহারা প্রতিদিন বিষ্ণুর চরণামৃত পান করে মস্তকে ধারণ করেন
তাদের শরীরে জননৌষস এবং মরণাউষস প্রবেশ করতে পারে না, স্পর্শই করতে পারে না। এই প্রসঙ্গে আমরা গীতার মধ্যেও দেখতে পেয়েছি। গীতার নবম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকেতেও বললেন, এবং গীতার ভাগবতের ষষ্ঠ স্কন্ধের নবম অধ্যায়ের নবম নম্বর শ্লোকেতেও এ বিষয়ে কিছু আলোচনা করা আছে। বিশ্বরূপকে বধ করিয়া ইন্দ্রকে ব্রহ্মহত্যা পাপ লাগে, সেই পাপকে তিনি 4 স্থানে দান করেছিলেন। গর্তপূর্ণ হইবে এই জন্য পৃথিবীকে 1 ভাগ পাপ দিয়েছিলেন, গ্রহণ করেছিলেন। যাহা ঊষর ভূমি রূপে লক্ষিত হইবে তার পাপের ফল। ছেদন করিল বৃক্ষ পূর্ববৎ হইবে, এই আশীর্বাদ দিয়েছিলেন। এই জন্য বৃক্ষরা 1 অংশ পাপ গ্রহণ করেছিলেন, যার ফলে বৃক্ষের নির্যাস আটা ব্রহ্মহত্যা পাপস্বরূপ দেখা যায়। দ্রব্যভূত করিলেহ বলিয়া জল পাপ গ্রহণ করিলেন, এবং ফেনা ব্রহ্মহত্যা পাপরূপে দেখা যায়। নিরন্তর কাম ভোগের ইচ্ছা থাকিবে বলিয়া স্ত্রী জাতিগণকে আশীর্বাদ করেছিলেন, তাই স্ত্রী জাতিগণ পাপ গ্রহণ করেছিলেন, এবং তাহাদের রজরূপে ব্রহ্মহত্যা পাপটা দেখা যায়। শাস্ত্রে বললেন, প্রথমে অন্নি চণ্ডালিনী, দ্বিতীয় ব্রহ্মঘাতিনী, তৃতীয় রজকিনী প্রুক্তম, চতুর্থে অন্নি শুদ্ধাতি। যেই দিন রজদৃশ্য হয় সেই দিন তিনি চণ্ডালিনীর মতন মহাপাপী থাকেন। এই জন্য তার হাতের জলন্ন গ্রহণ করা হয় না, তাকে স্পর্শ করা হয় না। দ্বিতীয় দিবসে তিনি ব্রহ্মহত্যাকারিণী মহাপাপিনী হন। তৃতীয় দিবসে তিনি রজকিনী শূদ্রাণী হয়ে অপবিত্র থাকেন। চতুর্থ দিবসে রজ নিবৃত্তির পর স্নানান্তে তিনি পবিত্র হন, কিন্তু সেটা একমাত্র স্বামীর জন্য পবিত্র হয়ে থাকেন। পঞ্চম দিবসে তিনি বৈদিক কার্যাদি করতে পারেন, কিন্তু রজনিবৃত্তি না হইলে চতুর্থ দিবসও তিনি শুদ্ধ হবেন না। যেই কদিন দিবস রজ থাকিবে ততদিন পর্যন্ত তিনি ভগবত সেবা, ভগবত মন্দিরে গমন করিবেন না, মন্দিরের বাইরেই থাকবেন। কেবল হরিনাম সংকীর্তন করবেন, তিলক করবেন, গুরুমন্ত্র জপ করবেন, এটাই হলো বিধান। তো এইভাবে আমাদেরকে শাস্ত্র বিধান দিয়ে গেলেন, আমরা আস্বাদন করলাম। আগামী সোমবারে আমাদের আমূর্ধকী একাদশী ব্রত পড়েছে। আমলকি মানে ধাত্রী। এই দিবসে ধাত্রী পূজা করতে হয়, অর্থাৎ তুলসী আমলকি বৃক্ষের, ধাত্রী বৃক্ষ আমলকি বৃক্ষের পূজা করতে হয়। আমলকি বৃক্ষের নিচে কলস স্থাপন করে অধিবাস দিয়ে অষ্টপ্রহর নামযজ্ঞ আদি হয়। সেদিন আমলকি বৃক্ষকে জলদান এবং পরিক্রমা করতে হয়। এই আমলকি বৃক্ষের উৎপত্তি সর্বপ্রথম হয়েছিল পৃথিবীতে। পৃথিবীতে যত বৃক্ষ আছে সমস্ত বৃক্ষ থেকে প্রথম আমলকি বৃক্ষের উৎপত্তি হয়েছিল, এবং সেটা ভগবান বিষ্ণুর থুতু থেকে, ছেবের থেকে। ভগবান বিষ্ণু নিত্য গোলকধাম থেকে থুতু ফেলেছিলেন, সেটা পৃথিবীতে পরে আমলকি বৃক্ষরূপ উৎপন্ন হয়েছিল। এই জন্য আমলকি বৃক্ষকে বৈষ্ণব বৃক্ষ বলা হয়েছে। এই আমলকি বৃক্ষ সম্পর্কে যদি আপনারা জানতে চান, তো বর্তমানে যে হরিভক্তি বিলাসটি আছে তার 163 পৃষ্ঠাতে লেখা আছে, 424 পৃষ্ঠা, 762 পৃষ্ঠা, 788, 787, 788 পৃষ্ঠায় লেখা আছে। এগুলাকে একটু ভালো লক্ষ্য করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আর আমলকি একাদশী নামে একটা আলাদা একাদশী আছে। সেই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, আস্বাদন করবেন।
ওই দিবসে আমলকি ফল দান করতে হয়, আমলকি ফল খেতে হয়, ভগবানকে নিবেদন করতে হয়, আমলকির জলে স্নান করতে হয়, ইত্যাদি ইত্যাদি অপূর্ব মহিমার কথা বর্ণন করে গেছেন।